নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা করব মঙ্গলের রাশি পরিবর্তনকে কেন্দ্র করে। আগামী 7ই জুন 2025 মঙ্গল তার রাশি পরিবর্তন করছে। মঙ্গলের রাশি পরিবর্তন বিশেষ করে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে একটা বিশেষ ভূমিকা বা ভীষণ প্রভাব পড়বে। কেননা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল আপনাদের রাশি বা আপনাদের লগ্নের অধিপতি। তাই মঙ্গলের রাশি পরিবর্তন বৃশ্চিকের জন্য কিন্তু একটা পরিবর্তন, বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসছে। তবে মঙ্গল দীর্ঘদিন ধরেই কর্কট রাশিতে নিচস্থ হয়ে অবস্থান করছিল। মাঝে কিছু সময় মিথুন রাশিতে বক্রী হয়ে এসে অবস্থান করছিল, তবে আবারও মার্গী হয়ে কর্কটে নিচস্থ ছিল। তবে ফাইনালি 7ই জুন মঙ্গল সিংহ রাশিতে এসে অবস্থান করছে। সিংহ রাশিতে মঙ্গলের যে বলবত্তা বা তার যে ফল দেওয়ার যে ক্ষমতা সেটি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তার বিশেষ কারণ হচ্ছে মঙ্গল একটি ক্ষত্রিয় বর্ণের গ্রহ এবং মঙ্গল একটি অগ্নিতত্ত্বের গ্রহের মধ্যে পড়ায় এবং সিংহ রাশি সেটিও একটি অগ্নিতত্ত্বের এবং ক্ষত্রিয় বর্ণের রাশি। কাজেই সিংহ রাশিতে বিশেষ করে মঙ্গলের যেই সত্তা বা বল বা ফল দেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তার সাথে সাথে মঙ্গল আপনাদের দশম ভাব, কর্মভাব সেখানে অবস্থান করছে, সেটাও কিন্তু একটা বিশেষ অ্যাডভান্টেজ দিচ্ছে। তবে এখানে একটা যোগ তৈরি হবে, সেটা হচ্ছে কেতু মঙ্গল বা রাহু মঙ্গল যোগ তৈরি হবে। কারণ আপনাদের চতুর্থভাবে গত মাসের 18 তারিখ থেকে রাহু এবং আপনাদের দশমভাবে কেতুর অবস্থান সেটা কিন্তু হয়েছে। আর মঙ্গলের দশমে গিয়ে কেতুর সাথে যোগ এবং রাহুর দৃষ্টি, যেটি দশমভাবে সরাসরি সপ্তম দৃষ্টি পড়বে, সেটি কিন্তু বর্তমানে মঙ্গলের উপর পড়বে। তাই রাহু মঙ্গল যে অঙ্গারক যোগ সেটি তৈরি হবে কিছু সময়। তবে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের এই মঙ্গলের নিচস্থ অবস্থান থেকে বেরিয়ে আসা সেটা কিন্তু বৃশ্চিকের মানসিক যে শক্তি বা মনের জোর সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। শারীরিক একটা সুস্থতা, যারা অসুস্থ শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন তাদের শারীরিক একটা সুস্থতা দেখতে পাওয়া যাবে। বিশেষ করে একটা কাজের প্রতি মনোযোগ, একটা মাইন্ড সেট আপ এবং একটা অতিরিক্ত পরাক্রম ভাব সেটা কিন্তু বৃশ্চিকের মধ্যে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিকের বিভিন্ন রকম যে পেন্ডিং কাজ, অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো একটি কাজ আটকে ছিল বা কাজটা করা হচ্ছিল না, বিভিন্ন বাধা আসছিল, যখনই করতে যাচ্ছেন সেই কাজগুলো কিন্তু আপনার এই সময় পূরণ হতে দেখতে পাওয়া যাবে এবং কর্মজীবনে বিশেষ কিছু উন্নতি দেখতে পাওয়া যাবে। হঠাৎ কিন্তু কর্মে আপনার যে পারফরমেন্স অর্থাৎ সেটি কিন্তু আপনার কর্মে আপনার প্রশংসা এবং মানসম্মান বৃদ্ধি, প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি এই ধরনের যোগও দেখতে পাওয়া যাবে। ষষ্ঠপতি যেহেতু আপনাদের মঙ্গল ষষ্ঠ ভাবেরও কারক, যেহেতু মেষ রাশির অধিপতি, তাই ষষ্ঠ হচ্ছে পরাক্রমের মালিক বা তার যেহেতু দশমে অবস্থান, এটা কিন্তু কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে। হঠাৎ কিন্তু কর্মপ্রাপ্তি যোগ আসতে পারে। কোনো একটি জায়গায় আপনি কাজের জন্যে কথা বলেছিলেন বা ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু কিছুতেই কল আসছিল না, এই সময়টি কিন্তু আপনাকে কল আসতে পারে। প্রাইভেটে যারা চাকরি করেন তাদের কিন্তু হঠাৎ একটি ভালো চাকরির একটি অফার আসতে পারে। প্রাইভেট চাকরির ভীষণ যোগ দেখা যাবে, কেন রাহু মঙ্গল প্রাইভেট চাকরি দেয়। এবং যারা সফটওয়্যার, কম্পিউটার রিলেটেড বা সোশ্যাল মিডিয়া, অনলাইন জগতে কাজ করেন, যারা ইন্টারনেট জগতের সাথে যুক্ত আছেন, তাদের কর্মজীবনে কিন্তু একটা বিশেষ উন্নতি দেখতে পাওয়া যাবে এবং কর্ম পরিবেশে একটা কিন্তু যশ সম্মান বৃদ্ধি হতেও বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যাবে। বৃশ্চিকের আরেকটা জিনিস যেটা ভীষণভাবে দেখতে পাওয়া যাবে, যারা বিশেষ করে খেলাধুলোর মধ্যে আছেন, অর্থাৎ খেলাধুলোর জগতে কিন্তু একটা উন্নতি দেখতে পাওয়া যাবে
এই সময়ে যদি আপনাদের কোনো রকম কম্পিটিশান বা প্রতিযোগিতা বলতে যে প্রতিযোগিতা থাকে, সেখানে কিন্তু জয়লাভ হতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে দেখতে পাওয়া যাবে যারা কম্পিটিটিভ বিভিন্ন লাইন নিয়ে আছেন, যেমন হতে পারেন গান বাজনা, বিভিন্ন রকম শিল্পকলা, আপনি যদি এই ধরনের বিষয়কে কেন্দ্র করে যদি কোনো কম্পিটিশানে যান বা প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই জয়লাভ পেতে পারেন, কেননা মঙ্গল কিন্তু একটা সাকসেসের যোগ দেখতে পাওয়া যাবে। এবং মঙ্গলের একটি দৃষ্টি আপনাদের রাশিতে পড়া, সেটা কিন্তু যেটা সবার প্রথমে বৃশ্চিকের যেই একটা খিটখিটে মেন্টালিটি, একটা অলসতা, একটা 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 রুটিন মেয়াদ জীবনযাপনের যে একটা চেষ্টা, সেটা দীর্ঘদিন ধরে চাইছিলেন, সেটা কিন্তু হঠাৎ আসবে। শরীরের প্রতি যত্ন নেওয়া এবং মানসিক একটা দৃঢ়তা এবং যে কোনো কাজ কনফিডেন্সের সাথে করে ফেলা, তার কিন্তু একটি বিশেষ যোগও কিন্তু বৃশ্চিকের দেখতে পাওয়া যাবে। 4th হাউসে মঙ্গলের একটি দৃষ্টি আপনাদের পড়বে। 4th হাউসে রাহু মঙ্গল প্রভাব হচ্ছে গৃহ বাড়ি সংক্রান্ত কিছু সমস্যা থাকতে পারে, মায়ের সাথে মতভেদ তৈরি হতে পারে বৃশ্চিকের। অনেক সময় দেখা যেতে পারে আপনার কিন্তু বাড়িতে কোনো কিছুকে কেন্দ্র করে ঝামেলা অশান্তি, বিশেষ করে আপনার ভাইয়ের সাথে কিছু ক্ষেত্রে মতপার্থক্য, ঝামেলা অশান্তি, জমি জমা পৈতৃক প্রপার্টি, এই সমস্ত রিলেটেড কিছু ঝামেলা অশান্তি আসতে পারে। কিন্তু বাড়িঘর সংক্রান্ত কিছু উন্নতি দেখাও যেতে পারে, অর্থাৎ এই সময় পিরিয়ডে আপনি বাড়িতে কিছু কাজ করাতে পারেন, বাড়ি নির্মাণ বা সংস্করণ এই সমস্ত কাজ করতে পারেন, সেদিকে কোনো সমস্যা নেই। এই সময় গাড়ি একটি যানবাহন কিনতে পারেন, অর্থাৎ একটি গাড়ি আপনার কিন্তু কেনার একটি যোগ দেখা যাচ্ছে। এবং তার সাথে সাথে যারা গাড়ি চালান, বিশেষ করে ড্রাইভ করেন, তাদের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। তার কারণ রাহু মঙ্গল যোগ সেটি কিন্তু অ্যাক্সিডেন্ট বা ফাঁড়া তৈরি করে। এই অ্যাক্সিডেন্ট ফাঁড়ার যোগের জন্যে, কেন রাহু মঙ্গল যোগ যখনই কোনো জন্মছকে আমরা দেখি, সেটা কিন্তু ডিরেক্ট অ্যাক্সিডেন্টকে ইন্ডিকেট করে। তাই অবশ্যই গাড়ি যারা চালাচ্ছেন বা যারা গাড়ি চালান, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো হেলমেট পরে অবশ্যই বাড়ি থেকে বেরোবেন। এবং গাড়ি চালানোর সময় সব সময় আপনার গন্তব্য যেখানেই বেরোচ্ছেন না কেন, বিশেষ করে হাতে সময় নিয়ে বাড়ি থেকে বেরোবেন। এবং তার সাথে সাথে আর একটা জিনিস, গাড়ি চালানোর সময় কোনো রকম উল্টোপাল্টা চিন্তা করা বা অন্যমনস্ক হয়ে যাওয়া বা গাড়ি চালাতে চালাতে গান শোনা বা ফোনে কথা বলা, এগুলো থেকে যতটা বিরত থাকবেন তত কিন্তু আপনাদের রিস্ক কম থাকবে। অনেক সময় কিন্তু মঙ্গল যেহেতু ব্লাড বা রক্তের কারক, তা অনেক সময় কিন্তু অ্যাক্সিডেন্ট ফাঁড়া, রক্তপাত এই ধরনের সমস্যাও থাকতে পারে। এই দিক থেকে কিন্তু একটু বৃশ্চিকের সাবধান থাকতে হবে। বৃশ্চিকের আরেকটি দৃষ্টি 5th হাউসে কিন্তু মঙ্গলের একটি দৃষ্টি পড়ছে। 5th হাউসে মঙ্গলের দৃষ্টি, এটা কিন্তু প্রেম জীবনে কিছু উন্নতি আসতে পারে, হঠাৎ প্রেম প্রাপ্তি, হঠাৎ কিন্তু প্রেম জীবনে আপনার কোনো একটি আপনার আশা ছিল বা কোনো একটি ইচ্ছা ছিল, যেটি আপনার পার্টনারের জন্যে পূরণ হচ্ছিল না। এই সময় কিন্তু সেই ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন, আপনার পার্টনারকে আপনি মানিয়ে নিতে পারবেন। এবং অনেক সময় দেখা যাবে যে মঙ্গলের এই দৃষ্টি, সেটা কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকাকে এই সময়টিতে আপনি রাজি করিয়ে নিতে পারেন যে আর বিয়ের জন্য বা বাড়িতে আপনাদের সম্পর্কটা প্রকাশ করার এবং প্রেম সম্পর্কটাকে বিবাহের জন্যে একটা প্রস্তুতি নিতে পারেন। অর্থাৎ একটা সফলতা বা একটা সাকসেস আসতে পারে। বহুদিন ধরে কাউকে পছন্দ করছেন বা হঠাৎ কাউকে ভালো লেগে গেল কোনো একটি জায়গায়, তাকে যে প্রপোজ করা বা তাকে প্রপোজ করার জন্য যে সাহসটা দরকার, সে সাহস, সে কনফিডেন্স কিন্তু দেখতে পাওয়া যাবে। প্রেম জীবনে বিশেষ কিছু উন্নতি দেখতে পাওয়া যাবে। পড়াশোনার ক্ষেত্রে, হাই এডুকেশনের ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতি এই সময় যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার জায়গা ভালো। এবং আপনার সন্তানের কিন্তু মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যেতে পারে, তার মধ্যে একটু রাগ জেদ দেখতে পাওয়া যাবে। কিন্তু আপনার সন্তানের কর্মজীবন বা সন্তানের এডুকেশান বা সন্তানের ক্ষেত্রে কিন্তু উন্নতি অবশ্যই দেখতে পাওয়া যাবে। সন্তান যোগ বৃশ্চিকের যথেষ্ট ভালো পরিমাণে থাকছে। তবে এই দশমে মঙ্গলের অবস্থান, সেটা কিন্তু আপনাদের প্রচুর ধার দেনা শোধ হতে দেখতে পাওয়া যাবে।
আপনি অনেকদিন ধরে চাইছিলেন কিছু দেনা শোধ করতে, এই সময়টি শোধ করতে পারবেন, তার কিছু যোগ আপনি দেখতে পাবেন। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস সেটা ভীষণভাবে দেখতে পাবেন, সেটা হচ্ছে এই সময় যারা লোন নিতে চাইছেন, লোনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, লোন কিন্তু একটা প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাবে। এবং সরকারি যে কোনো জায়গায় হতে পারে কোনো একটি আপনার কাজ বা কোনো একটি দরকারি কাগজপত্র আটকে ছিল, সেগুলো কিন্তু আপনি পুনরুদ্ধার করতে পারেন। সরকারি যে কোনো কাজ ক্ষেত্রে কিন্তু সাকসেস দেখতে পাওয়া যাবে। বাবার জীবনে বা বাবা হইতে আপনার কিছু লাভ আসতে পারে। আপনার নতুন ব্যবসা বা নতুন কোনো কর্ম বা কোনো একটি আশা আপনার বাবা পূরণ করতে পারে। তবে বাবার হেলথের দিকে একটুখানি নজর দিতে হবে। আপনার বাবার যদি প্রচণ্ড হাই প্রেশার বা সুগার থাকে, তাহলে অবশ্যই ডাক্তারকে দেখিয়ে নেবেন। এবং অবশ্যই রাহু মঙ্গল এবং কেতু মঙ্গল যোগটি দশম ভাব থেকে, যেহেতু পিতাকে দেখা হয়, তাই পিতার হেলথের দিকে একটু সাবধান থাকতে হবে। তবে যারা রাজনীতিতে আছেন, অর্থাৎ রাজনীতি করেন, রাজনীতির ইন্টারেস্ট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু রাজনীতি বা পলিটিক্সে কিছু উন্নতি, কিছু প্রাপ্তি যোগ কিন্তু অবশ্যই আছে। কিছু সম্মান বা কিছু বিশেষ কিছু কিন্তু উন্নতি কিন্তু রাজনৈতিক জীবনে কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। তবে বৃশ্চিকের এই সময়টি সবথেকে বিশেষ যেটা দেখতে পাওয়া যাবে, প্রচণ্ড কিন্তু একটা কাজের প্রতি মনোসংযোগ এবং যে কোনো কিছুতে বা কোনো মানুষকে পরামর্শ দেওয়া বা কোনো একটি বিষয় নিয়ে গবেষণা করা বা কোনো একটি নতুন অভ্যাস তৈরি করা। এই সময়টি আপনি নতুন করে জিমে জয়েন করতে পারেন, অর্থাৎ শরীরের প্রতি একটু বাড়তি নজর দেওয়া, কিভাবে কি করলে শরীরটা ভালো থাকবে, এই ধরনের বিষয় কিন্তু আপনার বেশ একটা এনার্জি বা চিন্তাভাবনা থাকবে। নিজেকে নিয়ে প্রচণ্ড ভাববেন বৃশ্চিক, এবং বৃশ্চিক কিন্তু সময়টা অনেকটা ভালো কাজে লাগাতে পারবেন। বৃশ্চিকের ম্যারেজ লাইফে যে সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো এই সময় রিয়েলাইজ করতে পারবেন। এবং 7ই জুনের পর থেকে কিন্তু আপনি আপনার বিবাহিত জীবনের সমস্যাকে বুঝতে পারবেন এবং সমস্যাকে অনেকটা হ্যান্ডেলিং করতে পারবেন। এবং আপনাদের ম্যারেজ লাইফে যে সমস্যা চলছিল, সে সমস্যাগুলো কিন্তু অনেকটা রিকভারি হবে। বিবাহিত জীবনে বা দাম্পত্য সুখের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে ছোটোখাটো ভ্রমণ, ছোটোখাটো কোনো একটি জায়গায় ভ্রমণ আপনার হতেই পারে, কর্মসূত্রে কিছু ভ্রমণ হতে পারে। বিশেষ করে যারা টার্গেট ওরিয়েন্ট জব করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন, যারা বিমা ইন্স্যুরেন্স করান, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ উন্নতি এবং একটা হঠাৎ কিছু গ্রো বা ডেভেলপ দেখতে পাওয়া যেতে পারে। বৃশ্চিকের জীবনে একটা বলা যেতে পারে যে সব দিক থেকে কিন্তু একটা বিশেষ একটা উন্নতি আসতে পারে। তবে বিজনেস ক্ষেত্রে কেমন হবে, ব্যবসার ক্ষেত্রে আপনি এই সময়টা প্রচণ্ড অ্যাক্টিভনেস দেখতে পাওয়া যাবে। এবং ব্যবসাকে কি করলে ভালো হবে, এই সময় ব্যবসায় মাথা ভালো কাজ করবে এবং বিজনেসে বিনিয়োগ খুব ভালো হবে। এবং আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু গ্রো দেখতে পাওয়া যাবে। এবং বিজনেসের ক্ষেত্রে যে পরিচালনা, যে নেতৃত্ব দেওয়া, সেটা কিন্তু অত্যন্ত আপনার ভালো দেখতে পাওয়া যাবে। এবং সর্বদিক থেকে বলা যেতে পারে ব্যবসাকে এই সময় আপনি খুব সুন্দরভাবে স্মুথলি কিন্তু হ্যান্ডেলিং করতে পারবেন। এবং এই সময় পিরিয়ডটা কিন্তু ব্যবসাকে কি করে গ্রো করা যায়, সেটা নিয়ে কিন্তু আপনার প্রচণ্ড চিন্তাভাবনা থাকবে। এবং আপনার নিজেরও একটা অ্যাক্টিভনেস আপনার ব্যবসা দেখতে পাওয়া যাবে, যেটা হচ্ছে আপনি নিজে ফিজিক্যাল হয়তো পরিশ্রম করছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কর্মচারী কোনো একটা কাজ করতে একটু দেরি করছে, আপনি সেখানে নিজেই হাত লাগিয়ে কাজটা করলেন, সেরকমও কিন্তু কিছু এনার্জি লেভেল কিন্তু বৃশ্চিকের দেখতে পাওয়া যাবে। বৃশ্চিকের যদি অন্যান্য দিক থেকে বলা যায়, এই সময় কিন্তু বৃশ্চিকের বিশেষ করে লটারি বা ফাটকা, শেয়ার মার্কেট, এই সমস্ত জায়গায় কিছু ছোটোখাটো প্রাপ্তিযোগ অবশ্যই আছে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু এই সময়টি বিশেষ কিছু উন্নতি দেখতে পাওয়া যাবে। এই সময়টি হয়তো আপনি বিশেষ লাভ না করতে পারলেও এমন কিছু স্টক পেলেন যেখানে কিন্তু আপনি এই সময় যদি কিছু ইনভেস্ট করেন, পরবর্তী ক্ষেত্রে গিয়ে কিন্তু একটা ভালো রিটার্ন আপনি পেতে পারেন। এরকম কিছু যোগও বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তবে বৃশ্চিকের একটা জিনিস আমি সবার শেষে যেটা বলবো, সেটা হচ্ছে এই সময় কিন্তু আরেকটা খারাপ জিনিস যেটা দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে ওভার কনফিডেন্স। প্রচণ্ড ওভার কনফিডেন্স কিন্তু দেখতে পাওয়া যাবে।
তাই যারা খেলাধুলা বা পরীক্ষার বোর্ডে, চাকরির ইন্টারভিউ বা যে কোনো জায়গায় তাড়াহুড়ো করলে ওভার কনফিডেন্স হতে পারে এবং সেখান থেকে কিন্তু ভুলভ্রান্তি হতে পারে। এই সময় প্রচণ্ড সেলফ ডিপেন্ড বা সেলফ একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে। অনেক সময় দেখা যাবে যে কেউ কোনো কথা বললে প্রচণ্ড ফাস্ট কিন্তু একটা রিয়্যাক্ট আপনি করতে পারেন এবং আপনার কিন্তু একটা ইগো যেটা হার্ট করতে পারে। অনেক সময় দেখা যেতে পারে আপনি ইগো হার্ট হয়ে কিছু বাজে বা রুয়ো বিহেভ করতে পারেন। আপনার মধ্যে কিন্তু এই সময় প্রতিবাদ করার যে মানসিকতা সেটা কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। এবং এক কথায় বলতে গেলে অন্যদিক থেকে শত্রু, ষষ্ঠ ভাবের অধিপতি যেহেতু দশমে, শত্রু দ্বারা যারা খুব প্রতারিত হচ্ছিলেন বা শত্রু খুব দীর্ঘদিন ধরে খুব আপনার গোপনে ক্ষতি করছিল কিন্তু আপনি কিছু করতে পারছিলেন, এই সময় কিন্তু শত্রু কিন্তু আপনার খুব একটা ক্ষতি করতে পারবে না এবং শত্রুর সাথে কিন্তু আপনি যে কোনো কম্পিটিশানে বা যে কোনো কিছুতে আপনি কিন্তু লড়ে সাকসেস পাবেন, শত্রু পরাজয় হবে। এবং মামার বাড়ি থেকে কিছু বিশেষ উন্নতিও কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা দেখতে পাবেন। বৃশ্চিকের আরেকটা দিক সেটা হচ্ছে বলতেই হবে, সেটা হচ্ছে এই সময়টি যে কেতু মঙ্গল যোগ বা রাহু এবং মঙ্গল যোগ, এই যোগটা কিন্তু বৃশ্চিকের একটা অতৃপ্তি তৈরি করতে পারে। সেটা হতে পারে, এই যোগটাকে যেহেতু অঙ্গারক যোগ বলা হয়, একদম দেখা যাবে যে যেহেতু যোগটা 7ই জুন থেকে মোটামুটি 28শে জুলাই প্রায় 50 দিন থাকছে, একদম লাস্ট পিরিয়ডটা, এই সময়টা, অর্থাৎ এই সময়টা কিন্তু দেখা যেতে পারে যে লাস্ট 10 দিন অনেক সময় কিন্তু যারা বিশেষ করে এক্সটার্নাল অ্যাফেয়ার্স সম্পর্কের সাথে জড়িত আছেন তারা কিন্তু বাড়িতে ধরা পড়ে যেতে পারেন। বিবাহ করেছেন বাড়িতে, তারপরেও আপনি কোনো একটি অবৈধ সম্পর্কের সাথে জড়িয়ে পড়েছেন, সেটা কিন্তু আপনার প্রকাশ হয়ে মান সম্মানহানি হতে পারে। এরকম কিছু সমস্যা আসতে পারে। অনেক সময় কিন্তু জীবনে থার্ড পার্সন ব্যক্তি আপনার ম্যারেজ লাইফকে ক্ষতি করার চেষ্টাও করতে পারে। এরকম কিছু সম্ভাবনা কিন্তু একদম শেষ 10 দিন কিন্তু দেখতে পাওয়া যাবে। তো এদিকটা একটু সাবধান থাকবেন। আর এই সময়টা আপনার যে আরও ভালো কাটানোর জন্যে অবশ্যই প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করবেন যে কোনো কাজে বেরোনোর আগে, এবং সূর্য প্রণাম, সূর্য মন্ত্র পাঠ করতে পারেন এবং সূর্যকে অবশ্যই স্নান করে উঠে সূর্যকে আপনি জল অর্ঘ্য করতে পারেন সূর্য মন্ত্র পাঠ করে। সেটি আপনি বাড়ির তুলসী মঞ্চে হতে পারে, বাড়ির সামনে কোনো একটি জলাশয়, পুকুর বা কোনো, যদি আপনার বাড়িতে যদি জলাশয় বা পুকুর না থাকে আপনি তুলসী গাছেও জল অর্ঘ্য করতে পারেন। এবং অবশ্যই রবির যে মন্ত্র, সূর্যের যে মন্ত্র, সেই মন্ত্র আপনি ইউটিউবে বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, সে মন্ত্র আপনি পাঠ করতে পারেন 10 বার বা 21 বার আপনি অবশ্যই পাঠ করতে পারেন, সেক্ষেত্রে কিছু উন্নতি পাবেন। আর রাহু 4th হাউসে আছে, কিছু পারিবারিক অশান্তি, কিছু ভাইয়ের সাথে মতপার্থক্য আসতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন এই সময় পিরিয়ডটা, চোখের সামনে যদি কোনো গরু পড়ে অবশ্যই গরুকে মিষ্টি জাতীয় কিছু খাবার বা রুটি খাওয়াতে পারেন, সেক্ষেত্রে রাহুর নেগেটিভিটি কমতে দেখা যাবে। এবং অবশ্যই চেষ্টা করবেন এই সময়টা বাড়িটাকে ক্লিন রাখার, টয়লেট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, এবং বাড়িতে পুরনো বা যেটাকে বলা হয় যে অপ্রয়োজনীয় যে জিনিসপত্র, যেগুলো প্রয়োজন নয়, সেই সমস্ত জিনিসগুলো যদি বাড়ি থেকে সব আপনি বের করে যদি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন বা সাফ রাখতে পারেন, সেক্ষেত্রে কিছু উন্নতি অবশ্যই, মানে এই রাহুর যে নেগেটিভ প্রবলেম সেটা অবশ্যই কাটবে। এবং তার সাথে সাথে অবশ্যই প্রতিদিন সকালবেলায় যদি পারেন দেশি কুকুরকে বিস্কুট খাওয়াতে পারেন, সেটা কিন্তু কেতুর যে নেগেটিভিটি সেখান থেকে কিন্তু অনেকটা রিকভারি পাওয়া যেতে পারে। এবং বাড়ির পেছন বা আশেপাশে যেই ময়লা আবর্জনা বা শ্যাওলা স্যাঁতসেঁতে পরিবেশ, সেটাকে মাঝে মাঝে জমাদার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন। এবং আপনার বাড়িতে যে বাড়িঘর পরিষ্কার করে বা আপনার বাড়িতে যে জমাদার কাজ করতে আসে বা যে ছেলেটি ময়লা প্রতিদিন সকালে নিতে আসে, তাকে যদি মাঝে মধ্যে কিছু খাওয়াতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এই রাহু কেতুর নেগেটিভ সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসবেন এবং মঙ্গলের যে শুভ ফলগুলো সেগুলো আরও ভালো পাবেন। এবং অবশ্যই বলবো আপনাদের সময়টা কিন্তু কিছুটা হলেও পজিটিভ সময় আসছে, অবশ্যই কাজে লাগান।
অবশ্যই অনুষ্ঠান এখানে শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।